আজকে খাবারের এই বিশাল আয়োজনটা করছি বৃদ্ধাশ্রমে আমাদের মতো যাদের মা বাবা আছেন বয়সকালে তাদের জন্য। তাদের খুশিটাই আমাদের কাছে অনেক বেশি। তাদের জন্য অনেক বড় একটা মাছ আনাবো। সেই মাছটা আমি কষিয়ে নিব এবং কিছু আমি চালের গরুর চাপটি বানাবো। সেই জন্য এই যে প্রথমে আগে মাছ আনতে যাচ্ছে। মাছটা আমি অনেক বড় আনতে বলেছি, যেহেতু ওখানে অনেকেই থাকবে, সবার যেন পরিমাণ মতো হয়ে যায়, সেজন্য আমি একটা বড় রকমের মাছ আনতে বলেছি। ওই মাছটা আমি কষিয়ে নিব। সবাই খেতে খুবই পছন্দ করবে। ওনারা আমাদের মা বাবার মতোই, ওনারাও তো কারো না কারো মা বাবা, তাই তাদের জন্য সবারই কিন্তু কিছু না কিছু করা উচিত। তাই আমাদের মন থেকে আমরা আজকে বিশাল এই বড় মাছটা আমি তাদের জন্য নিয়ে যাব রান্না করে। এই বিশাল বড় মাছটা আমি কষিয়ে তাদের জন্য নিয়ে যাব, সাথে চালের রুটি থাকবে। এই যে দেখেন কত বড় মাছটা নদী থেকে ধরে নিয়ে আসতেছে। মাছটা কিন্তু বিশাল বড়। এই মাছটাই আমি তাদের জন্য রান্না করে নিয়ে যাব। এই যে দেখেন মাছটা নিয়ে এসেছে, বাড়ির ভিতরে আসতেছে মাছটা নিয়ে। দেখেন মাছটা কত বড়। এই বড় মাছটা আজকে আমি তাদের জন্য এই যে চালের ভিজিয়ে রেখেছিলাম আমি অনেক আগে, সেই চালটা এই যে গুঁড়ো করে নিচ্ছি। এখন এই গুঁড়ো চালটা আমি একটা পাত্রে ঢেলে নিব, যেন খুব সহজেই আমি দিতে পারি সুন্দর করে। চুলায় জাল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে সবগুলো চাল আমার গুঁড়ো করা শেষ হয়ে গিয়েছে। অল্প অল্প করে আমি সবগুলো চাল নিয়ে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালোভাবে ফ্রি হিট আগে করে নিচ্ছি, যেন কোনো পাশে লেগে না যায়। এই যে দেখেন, এখন আমি চাপটির 1 চামচ করে দিয়ে আমি সবটুকু আমি ছড়িয়ে দিচ্ছি, যেন চতুর্দিক দিয়ে সমানভাবে, কোনো দিকে যেন মোটা না হয়ে যায়। এই যে এইভাবে আমি একটি একটি করে আমি সবগুলো চাপটি বানিয়ে নিব। দেখেন দুই পাশে কত সুন্দর কালার এসেছে। এই যে দেখেন চাপটিটা। এখন এইভাবে আমি আস্তে আস্তে করে আরেকটি চাপটি দিয়ে দিলাম। এই যে দেখেন এটাও হয়ে এসেছে চাপটিটা, কালারটা কত সুন্দর এসেছে। এই যে কতগুলো চাপটি আমি একবারেই বানিয়ে নিয়ে নিলাম। এই যে দেখেন 3টা প্লেটে আমি আলাদা আলাদা করে রেখেছি। এই যে এখন মাছটাও কেটে নেওয়া হচ্ছে। মাছটা কিন্তু বিশাল বড়। এই বড় মাছটাই আমি এখন রান্না করব। এই যে দেখেন মাছটা, আমরা দুজন খুব খুশি, এত বড় মাছটা আমরা তাদেরকে খাওয়াতে পারবো, এটা ভেবেই আমাদের খুবই ভালো লাগছে। দেখেন মাছের পিসগুলো কত বড় বড় হয়েছে। এই যে সবগুলো পিস এখন ধুয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে। প্রথমে পানি দেওয়া হলো, ধোয়ার পর এই যে লবণ, হলুদ, মরিচ আর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে একটু মেখে ওটা আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, ওখানে একটু হালকা জিরা ফোড়ন দিয়ে, ওখানে টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু দিয়ে মশলাটা আগে আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে। মশলাটা যত সুন্দর কষানো হবে তরকারিটা ততই ভালো লাগবে। এই দেখেন ওই কষানো মশলাতে আমি মাছের পিসগুলো ঢেলে দিয়েছি। এখন এই যে সবগুলো পিস একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখেন কত সুন্দর কালারটা এসেছে। এই যে প্রায় তরকারিটা আমার প্রায় রান্না করা শেষ। এই যে আমি একটা প্লেটে নিয়ে নিলাম, দেখেন কত সুন্দর লাগছে। এখন এই রুটিগুলো এবং এই বড় মাছটা আমি এই যে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি। এখানে সবাই অপেক্ষা করছে, তাদেরকে আগে থেকে আমরা বলে রেখেছিলাম। আমাদের খুবই ভালো লাগছে এই কাজটি আমরা করতে পারছি। ওল্ড এজ হোম, দেখেন সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, দোয়া করতেছে। এই যে দেখেন নিয়ে আসলাম। এখন সবাইকে কলা পাতা বিছিয়ে বসিয়ে দিলাম, সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি, তরকারি দিয়ে দিচ্ছি, রুটি দিয়ে দিয়েছি, কিছু ভাতও এনেছিলাম সাথে, ভাতটাও আগেই দিয়ে দিয়েছিলাম। সবাই খেয়ে দেখেন কত খুশি হয়েছে।
আমরাও একটু একটু খাচ্ছি। দেখেন এভাবে